আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ বিষয়ের উপর দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটা আছে, এখানে বলা হয়েছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে একটা সমীকরণ আছে। এই সমীকরণের এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। তো মূলদ্বয়ের সমষ্টি একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হলো প্রথমে আলফা এবং বিটা, এটা আমরা জানি। তাহলে মূলদ্বয়ের সমষ্টি কি হবে? সমষ্টি হবে আলফা প্লাস বিটা। মূলদ্বয়ের অন্তর কি হবে? আলফা মাইনাস বিটা। তাহলে এইটুকু জিনিস আমরা খেয়াল রাখি। এখন আমরা যেটা লিখতে পারি তা হলো যে আলফা প্লাস বিটা সমান হলো 2a মানে হলো যে এক্স এর সহগ, আর আলফা মাইনাস বিটা সমান হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটুকু অর্থাৎ ধ্রুবপদটুকু। তো এই জিনিসটা আমাদের কাছে একটু কেমন কেমন লাগতে পারে যে এটা আসলে আমরা কিভাবে লিখলাম। এটা বোঝার জন্য আমরা এমন একটা জিনিস চিন্তা করি যে আমাদের যদি এরকম একটা সমীকরণ থাকতো যে, আচ্ছা আমরা নতুন একটা পৃষ্ঠায় চলে যাই, আমরা একটু হিসাবটা সেখানে একটু দেখে আসি। আমাদের যদি এমন একটা সমীকরণ থাকতো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, তাহলে এই সমীকরণ থেকে আমাদের এক্স এর দুইটা মান পাওয়া যেত। তার কারণ হলো যেটা একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু এক্স এর দুইটা মান পাওয়া যেত অর্থাৎ দুইটা মূল, সেই একটা মূল ধরলাম আলফা, একটা মূল ধরলাম বিটা। তাহলে এই আলফাটাকে সমানের পাশে নিয়ে আসি, এক্স মাইনাস আলফা সমান 0, আবার এক্স মাইনাস বিটা সমান 0। সমাধান যদি এটা হয় তাহলে এর আগের লাইন যদি আমরা চিন্তা করি ম্যাথমেটিক্সের, তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। তাহলে এটা গুণ করলে কিন্তু এই যে এই মূলটা পাওয়া যাবে। তাহলে এই দুইটা আমরা গুণ করে দিই। এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে বিটা গুণ করলে মাইনাস বিটা এক্স, তারপরে আলফার সাথে এক্স গুণ করলে মাইনাস আলফা এক্স, তারপরে আলফা বিটা গুণ করলে প্লাস আলফা বিটা ইকুয়াল 0 আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই যে মাঝখানের অংশটুকু আছে এখানে কিন্তু একটা এক্স আছে, এটার থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আলফাটা আগে লিখি, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। তাহলে এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণ আমরা কি দিয়ে লিখলাম? আমাদের এই যে মূল দিয়ে লিখলাম। আমাদের দ্বিঘাত সমীকরণের মূল ছিল দুইটা, একটা আলফা একটা বিটা। তাহলে এই যে মূল, এই মূল থেকে কিন্তু আমরা সমীকরণে আসলাম। এই সমীকরণে তাহলে আমরা এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস তারপরে হলো এই যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হলো 0। তাহলে এটা হলো আমাদের সমীকরণ। কিসের থেকে সমীকরণ? যদি এই যে এই মূল দেওয়া থাকে, সে মূল থেকে আমরা কিভাবে সরাসরি সমীকরণ প্রতিষ্ঠিত করতে পারি, এটা হলো সেই সূত্র। তাহলে আমরা এবার মেইন অঙ্কে ফেরত যাই। মেইন অঙ্ক আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের মূল আমরা ধরে নিয়েছি আলফা বিটা। তাহলে এই মূল থেকে যে সমীকরণ হবে সেটা হলো যে এই যে এক্স এর সহগ, মূলদ্বয়ের যোগফল সমান এক্স এর সহগ, আর মূলদ্বয়ের গুণফল সমান হলো এই ধ্রুবপদ এটুকু। এই জিনিসটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেলে আমাদের অঙ্ক প্রায় শেষ। এরপরে খুব সহজে আমরা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি আলফা মাইনাস বিটা এটার হোল স্কোয়ার। এটার আমরা ফর্মুলা জানি। ফর্মুলা কি জানি? যে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আচ্ছা এটা এখন আমরা কিভাবে জানলাম? আমরা যদি এটাকে প্রমাণ করি, আমরা এখানে একটু লিখি যে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা কেমন করে হলো? তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এই 2 আলফা বিটা আর হলো 4 আলফা বিটা, এটা কাটাকাটি হয়। কাটাকাটি মানে এখানে মাইনাস 2 আলফা বিটা মাইনাস 4 আলফা বিটা। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করে ফেলি, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। তাহলে এটা করলে যেটা হয় সেটা হলো যে আলফা মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা চলে আসলো। অর্থাৎ হলো আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার। তো আমরা কিন্তু এই যে সেটাই লিখছি, মানে এই জিনিসটা পরবর্তীতে মাইনাস করছি। তাহলে আমরা যদি এটুকু বুঝতে পারছি তাহলে এর পরের লাইনও বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে আমরা উভয় পক্ষ বর্গমূল করে দেবো। আলফা মাইনাস বিটা ইকুয়াল বর্গমূল করলে এই প্লাস মাইনাস আসবে, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আচ্ছা বর্গমূল করলে কেন প্লাস মাইনাস আসবে? একটা জিনিস আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম 2 এর স্কোয়ার করলে হয় হলো 4, আবার মাইনাস 2 এর স্কোয়ার যদি করি সেটাও হয় 4। তাহলে এই 4 কে যদি আমি রুট করি তাহলে কিন্তু আমি বলতে পারি না এটা 2, এটা হতে পারে এটা মাইনাস 2, হতে পারে একটা প্লাস 2। ঠিক আছে, এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমরা যে প্লাস মাইনাস ব্যবহার করতেছি এখানে। এখন এই অংশে আসি, আমরা এই আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, তা আলফা প্লাস বিটার সময় আমরা কি জানতে পারছি সেটা হলো 2a। তাহলে এই জায়গায় আমরা 2a বসাতে পারি, 2a এবং তার হোল স্কোয়ার হলো। আর আলফা বিটার সমান বসাতে পারতেছি আমরা a স্কোয়ার মাইনাস, আসলে এটা b স্কোয়ার হবে আমাদের, যে এখানে b স্কোয়ার ছিল। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা গুণ করে দিই, এখানে হলো 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা এটার সাথে কিন্তু 4 গুণ ছিল, তাহলে 4 ইন্টু এই অংশটা, তাহলে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এটা গুণ করে ফেলি, প্লাস মাইনাস রুট ওভার 4a স্কোয়ার মাইনাস
4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে আমাদের এই যে 4 স্কোয়ার কেটে গেল, আর হলো 4b স্কোয়ার থেকে গেল, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস এই 4b স্কোয়ার, 4 কে রুট করলে হবে 2 আর b স্কোয়ার কে রুট করলে হবে p, তাহলে প্লাস মাইনাস 2b। তা আমরা চাচ্ছি আসলে যোগবোধক মানটা, তাহলে এখান থেকে আমরা শুধু এই 2b এই অংশটুকু নিব, আর মানে প্লাস 2b নিব, মাইনাস 2b টা নিব না হিসাবের সুবিধার জন্য, যেহেতু এটা যোগবোধক মান। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হলো। এখন আমরা একটু আবার মেইন যে আমাদের সমস্যাটা বলেছিল সেটাতে আসি। আমাদের এখানে যেটা বলছিল সেটা হলো যে এমন একটি সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ যে সমীকরণটা আমরা নির্ণয় করব তার কথা বলতেছে, নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি, মানে এই সমীকরণের যে মূল আছে সেই মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। অর্থাৎ এই সমীকরণের মূল কি আছে? এই সমীকরণের মূল আছে আলফা এবং বিটা। তাহলে আমাদের যে সমীকরণ হবে সেই সমীকরণের মূল হবে এই আলফা প্লাস বিটা, আর হলো মানে আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে সেই সমীকরণের মূল হবে হলো একটা মূল হবে আলফা প্লাস বিটা, আর আরেকটা হচ্ছে অন্তরফল মানে অর্থাৎ আলফা মাইনাস বিটা, এরকম মূল হবে। তো আমরা সেখান থেকে লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল। আচ্ছা আমরা নেক্সট পেজে যাই। মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আমার আগের মূল ছিল হলো আলফা বিটা, নতুন যে মূল সেটার একটা মূল হলো আলফা প্লাস বিটা আর একটা হলো আলফা মাইনাস বিটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সমীকরণ লিখি মূল দুটির যোগফল, মূল দুটির যোগফল আচ্ছা সমান আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার আমরা একটা মান জানি, আলফা মাইনাস বিটার একটা ব্র্যাকেট দিয়ে রাখি। আলফা প্লাস বিটার আমরা একটা মান জানি, সেই মান হলো 2a, যেটা আমরা ওই আগের যে সমীকরণ ছিল সেখান থেকে বের করছিলাম 2a। আর আলফা মাইনাস বিটার একটা মান কিন্তু আমরা একদম শেষে বের করছি এবং সেটার যোগবোধক মান নিছি, সেটা ছিল 2b। তাহলে এখানে 2 আমরা কমন নিতে পারি, a প্লাস b। তাহলে এটা হলো আমাদের মূল দুটির যোগফল। এখন আমরা যেটা বের করবো সেটা হলো মূল দুইটার গুণফল। মূল দুইটার গুণফল কি হবে? মূল দুটির গুণফল হলো আলফা প্লাস বিটা ইন্টু ইকুয়াল দি আলফা মাইনাস বিটা। তো আলফা প্লাস বিটা সমান আমরা কি বের করছিলাম 2a ইন্টু আর আলফা মাইনাস বিটা সমান বের করছিলাম 2b। তাহলে এটা আমরা পাচ্ছি হলো 4ab। তাহলে মূল দুটির যোগফলের জন্য আমরা একটা মান পেয়ে গেলাম, আবার এখানে এই গুণফলের জন্য আরেকটা মান পেয়ে গেলাম। এইখান থেকে আমি নতুন সমীকরণ লিখবো। তাহলে সমীকরণ লেখার জন্য আমাদের কি করতে হবে? নতুন সমীকরণ। এটা হলো আমাদের প্রথমে x স্কয়ার লিখতে হবে, তারপরে যেটা লিখতে হবে সেটা হলো যে মূলদ্বয়ের যোগফল ইন্টু x। মূলদ্বয়ের যোগফল কি? 2 ইন্টু a প্লাস b, 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হলো 4ab ইকুয়াল 0। এটা হলো আমাদের সেই নির্ণয় করা সমীকরণ এবং এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এখন যে সমস্যাটা সমাধান করলাম এটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যার সমাধানে। তো আমাদের এখানে যে সমস্যাটা আছে সেখানে বলা আছে যদি এই সমীকরণ এর একটি মূল অপরটির বর্গ হয় তবে প্রমাণ করো যে বি কিউব সমান এটা অথবা মানে এই অংশ অথবা এই অংশ। তাহলে আমরা একটা সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা মূল জানি আমরা আলফা আর একটা জানি বিটা, কিন্তু এখানে বলা আছে যে একটা মূল যেটা অপর যে মূলটা আছে সেটা হলো ওই মূলটারই বর্গ। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু মূলটা এই আলফার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল, আলফা এবং আলফা স্কোয়ার। তা আমরা পরবর্তীতে সেইভাবে শুরু করি যে আমাদের এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দেওয়া আছে এখান থেকে। তো আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল আমাদের মূলদ্বয় হলো আলফা আর আলফা স্কোয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হলো নেগেটিভ সাইন, তারপরে হলো এই যে x এর সহগ যেটা সেটা, আর হলো x স্কোয়ার বাই x স্কোয়ারের সহগ। এটা হলো মূলদ্বয়ের যোগফল ফর্মুলা। এটা কিভাবে আসছে এটা আমরা আগে ভিডিওতে দেখছি, প্রথম ভিডিওতে, এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে। আচ্ছা, পরের অংশ হলো মূলদ্বয়ের গুণফল। তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান, এটার জন্য ফর্মুলা হলো আমার ধ্রুবপদ, অর্থাৎ এখানে c আছে এবং ধ্রুবপদ বাই হলো x স্কোয়ারের সহগ। তাহলে এটা a। তাহলে এটা আমার মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা। আর আমি আলফা ইন্টু আলফা স্কোয়ার এখান থেকে লিখতে পারি হলো আলফা কিউব সমান c বাই, আমরা এই দুইটা মান স্মরণে রাখি এবং এখান থেকে শুরু করি। এই আলফা প্লাস আলফা স্কোয়ার সমান a মাইনাস b বাই a, এখান থেকে শুরু করি। আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস b বাই a। এখানে উভয় পক্ষ আমরা কিন্তু ঘন করব, উভয় পক্ষ ঘন করলে আমরা যেটা পাই মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বসাতে হবে, মানে আলফা কিউব প্লাস b কিউব অর্থাৎ আলফা স্কোয়ার তার কিউব প্লাস 3ab। a মানে হলো আলফা, b মানে হলো আলফা স্কোয়ার। আচ্ছা, আমরা একবারে আলফা কিউব লিখে দিতে পারি 3ab ইন্টু আলফা প্লাস মানে a প্লাস b, a মানে হলো আলফা প্লাস b মানে হলো আলফা স্কোয়ার। আচ্ছা, এটা সমান, সমানের এই পাশের অংশ। তাহলে a মাইনাস 1 কে কিউব করলে -1ই হয়, আর তাহলে এটা b কিউব হলো আর এটা a কিউব হলো। আচ্ছা, এই পর্যন্ত আসলো। এরপরে আমরা এখান থেকে মান বসাতে পারি। আলফা কিউবের মান আমরা জানি এই যে এখান থেকে c বাই a, তাহলে এটা c বাই a বসালাম প্লাস যে আলফা স্কোয়ার তারপর কিউব। এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে স্কোয়ারের কিউব ছিল তো এটা কি কিউব ভিতরে রাখলাম, স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা করতে পারি। তো আলফা কিউব
সমান হলো সি বাই এ, আমরা জানি। তাহলে সি বাই এ এটার হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা লিখলাম, প্লাস 3 ইন্টু আবার আলফা কিউব সি বাই এ, এরপরে আছে হলো আলফা প্লাস আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হলো মাইনাস, তাহলে এটা গুণ মাইনাস বি বাই এ সমান মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে পরের লাইনে আমাদের যেটা হচ্ছে সেটা হলো আচ্ছা আমরা একটা গুণ করে দিই, সি বাই এ প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল 3, এটা হলো বি, তাহলে 3bc বাই এ স্কোয়ার সমান হলো মাইনাস বি কিউব বাই এ কিউব। তো এখান থেকে আমরা পরের লাইনে পাচ্ছি এ স্কোয়ার থাকতেছে আমাদের নিচে, এটা হলো এ থাকতেছে, তাহলে এ সি পাচ্ছি প্লাস সি স্কোয়ার পাচ্ছি, সি স্কোয়ার মাইনাস 3bc সমান হলো মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে আমরা এখানে এ স্কোয়ার আর এ কিউব কেটে দিতে পারি, কেটে দিলে আমাদের যা থাকে এখানে তো এ স্কোয়ার চলেই যাচ্ছে, তাহলে আমরা মাইনাস বি কিউব লিখে দিতে পারি। আচ্ছা এখানে এ থাকতেছে, এটা এর সঙ্গে গুণ করে লিখি, তাহলে আমাদের এই পাশে থাকতেছে এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস 3abc, 3abc এ পর্যন্ত হলো। তো এরপরে ইকুয়াল মাইনাস বি কিউব, এটা হলো। এখন এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখি। আচ্ছা আমাদের আচ্ছা এই লাইনটা একটু স্মরণে রাখি, এই লাইনটা নিয়ে আমরা আবার কাজ করবো। এটা হলো এ স্কোয়ার সি, তারপরে আচ্ছা এখানে কিন্তু প্লাস ছিল, তাহলে এখানে আমাদের প্লাস হবে প্লাস এ সি স্কোয়ার, এই যে বি কিউব ছিল এই বি কিউবটাকে সমানের পাশে আনবো, তাহলে প্লাস বি কিউব হয়ে যাবে ইকুয়াল এই 3abc এটাকে সমানের ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই যে প্লাস এটা সমান হয়ে যাবে 3abc। তাহলে এটা কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেল, এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। আবার বলা আছে যে এই যে এই অংশটা বি কিউব ইকুয়াল এই এসি ইন্টু 3b মাইনাস এই যে এইটা। হ্যাঁ, তো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো এই যে সমীকরণটা, এই সমীকরণ বি কিউবের পাশে রেখে বাদ বাকি এই দুইটা জিনিস সবই আমরা সমানের ওই পাশে নিয়ে যাবো। তাহলে ইকুয়াল এখানে বি কিউব থাকলো যে 3abc, তারপর এখান থেকে তাহলে আমাদের মাইনাস লিখতে হবে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো বি কিউব ইকুয়াল এখান থেকে এ সি কমন নিয়ে নিলাম, তাহলে এ আর সি যদি চলে গেল তাহলে থাকলো 3b থাকলো মাইনাস এখানে এ সি কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে শুধু এ থাকলো, আর এখান থেকে যেটা থাকলো এ সি কমন নিয়ে নিয়েছিলাম শুধু সি থাকলো। এটা কিন্তু আমাদের এই যে আরেকটা অংশ, এটা আমাদের একটা উত্তর, এটা আমাদের একটা উত্তর। ফাইনাল যে প্রমাণ সেটা বলা ছিল যে প্রমাণ করো যে এটা বা এটা, তাহলে এটা আমরা লিখতে পারি প্রুভড। তো আমরা আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি আজকে যে সমস্যাটি সমাধান করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি আপনাদের সামনে এই ধরনের সমস্যা আসে তাহলে আপনারা সেগুলো সমাধান করতে পারবেন। আর সমস্যা করতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি যে প্র্যাকটিস করছেন সেটার ছবি সহকারে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা সেটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।